আলোর গতি কি? এই জন্য কোরআনের গতি সোজা, এটা সোজা জান্নাতে পৌঁছে দেয়। আর আলো মাঝে মাঝে এদিক নাস্তিক বানায় দেয়, আগুনে মাঝে মাঝে নাস্তিক বানায় দেয়, মাঝে মাঝে পুরুষে নারী বানায় দেয়, মাঝে মাঝে নারী যে পুরুষ। এত জোরে জীবন এটা আগুন যে এটা কি কোন দিকে কোন দিকে যায় বলেন? ডানে বামে এদিক সেদিক সব থেকে ছুটি। আর আলো যদি সোজা না যাইতো আমরা গাড়ি চালাতাম কেমনে রাত্রে? খেতের দিকেও গেছে, খালের দিকেও গেছে, নদীর দিকেও গেছে, বাড়ির দিকেও গেছে, তাহলে কোন দিকে যাইছে না? এই জন্য ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। রব্বুল আলামিন বলেন এটা কোরআন, এটা সোজা হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ইয়াহদি লিল্লাতী আকওয়াম, আকওয়াম কাকে বলে? কোরআন তোমাকে এমন একটা রাস্তা দেখায় যেটা সহজ, বলেন সংক্ষিপ্ত, নিরাপদ। বলেন তো কি? এই তিনটা যদি হয় এটাকে বলে আকওয়াম। যেমন আপনি এখান থেকে রামপুরা যাবেন, একটা রোড আছে 2 কিলোমিটার, লেকিন পথিমধ্যে ডাকাত আছে, আপনি এই রাস্তা দিয়ে যাবেন। আরেকটা রোড 10 কিলোমিটার, লেকিন ডাকাত নেই, আপনি এখন 2 কিলোমিটার দিয়ে যাবেন না 10 কিলোমিটার দিয়ে যাবেন? কিল্লিগা। আরেকটা রোড আছে 20 কিলোমিটার, ডাকাত নাই, একদম ভালো, নতুন করছে, দেখছেন? এখন যদি রাস্তা হয় 1 কিলোমিটার, আবার হয় সবচেয়ে ভালো, আবার হয় সবচেয়ে নিরাপদ, এবার কোনটা দিয়ে যাবেন? এবার কোনো পাগলে যদি 20 কিলোমিটার দিয়ে যায়, মাথা ধরা কি? মাথা ধরা, মাথা খারাপ। তুই মাথা খারাপ 1 কিলো ভালো রাস্তাটা নিরাপদ রাস্তাটা দিয়ে 20 কিলো দিয়ে আসিস, কিনলে মাথা খারাপ তো বলেন। তো কোরআন আমাকে যে রাস্তা দেখা সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। কি বলছি? সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। আর বাকি পৃথিবীর যত রাস্তা আমাদেরকে দেখায় সব অনিরাপদ। এটা সামনে ডাকাত আছে, বলেন সামনে কি আছে? বলেন সামনে কিন্তু ডাকাত আছে, সামনে কিন্তু ডাকাত আছে। যেটা বলবেন আপনি, যে কোনো একটা মতাদর্শ বলেন, সামনে কিন্তু ডাকাত আছে। কাদিয়ানিয়ত বলেন, সামনে ডাকাত আছে। শিয়িয়ত বলেন, সামনে ডাকাত আছে। কথা বলি আতি বলেন, সামনে ডাকাত আছে। সামনে কি আছে? ডাকাত আছে, লেকিন নিরাপদ কোরআনের রাস্তা। আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত, নিরাপদ, সহজ রাস্তা দেখাচ্ছি। সহজ, এটা সহজ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। সহজ, বলুন সহজ, সহজ, সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সহজ, বলেন সহজ। পৃথিবীতে যেটা যত জরুরি সেটা তত কম দাম, বলেন। পৃথিবীতে যেটা যত জরুরি, এই জন্য পানি কি, অক্সিজেন কি পরিমাণ জরুরি, দাম কত? বেলাস নিচ্ছি, ছাড়ছি। আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে অক্সিজেন, এটার দাম নাই, 1 টিয়াও নেই। কি নাই বলুন না? 1 টিয়াও নেই, একটা হাওয়াও নেই, একটা কি নেই, পয়সাও নেই। যেহেতু এটা সারা জীবন অচল, এটার সাথে যদি পয়সা ঠিক করে দিত মরে যেত। তাহলে যেটা যত প্রয়োজন সেটা তত কম দাম। কম দাম বলে এটা জরুরি নয়, জরুরি পড়ে। হ্যাঁ, এখন মাদ্রাসায় পড়লেই বেতন 15,000 টাকা, কম দাম, এই জন্য এটা জরুরি নয়। আমি
মনে বুঝাইতে পারলাম না, এই পয়েন্টটা বুঝে না, কিটা বুঝলেন বলেন? এই জন্য এটা জরুরি না। প্রশ্ন এটা এত কম দাম কেন, এত মূল্যবান জিনিস এত কম দাম কেন? উত্তর জরুরি বেশি, এই জন্য রব বলেন এটাকে যদি বেশি দাম দিয়ে দেই তো তোমরা নিতে পারবা না, এই জন্য এটাকে কম দাম বানায় দিয়েছে। যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হইতে লাগতো 1.5 লাখ টাকা, পড়াইতে লাগতো 3 লাখ টাকা, কয়জনে পড়তো? যদি ইমাম সাহেবের বেতন 70,000 টাকা করে দিতেন 1 বছর সর্বোচ্চ, 1 বছর পরে ইমাম সাহেবের সভাপতি হইতো, হুজুর দেরি করলেন কার আপনি খেলতে পারলে কাল ধরে ইমামতি করতাম না, তিনি 1 বছর চাকরি করে 10-20 লাখ টাকার মালিক হয়ে গেছে, কাল ধরে ব্যবসা করতাম। বুঝছেন? এই জন্য আল্লাহ পাক কিভাবে কন্ট্রোল করার লেগে আমাদের বেতন কমাই দিয়েছে। না আর আপনাদের কথা শুনতাম আমরা, ডিউটি করলাম 24 ঘন্টা, টিয়া দিলেন 12,000, তাও আবার 3 মাস বাকি। বাস্তব না বাস্তব? কেন? আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা। কথা কি হয়ে গেছে? দূরে চলে গেছে। বলেন নূর আর নার, বলেন নারী যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা হয় তো এটা হয়ে যাবে নূর, নারী যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা না হয় এটা হয়ে যাবে না। যুবক যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা হয় এটা হয়ে যাবে নূর, আর যদি যুবক যদি ঈমান ওয়ালা আমল ওয়ালা না হয় এটা হয়ে যাবে না। এটা কি? নারের স্বভাব চালিয়ে ঘুরিয়ে ছাড়খাড় করে দেয়, নূরের স্বভাব আলোকিত করে দেয়। নূরের স্বভাব কি আর নারের স্বভাব কি? ধ্বংস করে দেয়। নারের স্বভাব কি? ধ্বংস করে দেয়। আর নূরের স্বভাব কি? আলোকিত করে। আজি পৃথিবীতে নূরের উৎস, পৃথিবীতে আলোর উৎস সূর্য, পৃথিবীতে আলোর উৎস সূর্য। বলেন আলোর উৎস কি? লেকিন এই আলো, চোখের আলো যদি বাকি না থাকে, অন্ধের জন্য চোখ আলোর উৎস সূর্য, তাহলে সূর্যের আলো তার চোখে, চোখের আলো আর সূর্যের আলো, চোখের আলো আর সূর্যের আলো যদি মিশ্রণ না হয় জীবনে কখনো হাত দেখা অস্তিত্ব লাভ করবে না। তাহলে কয়টা আলো লাগে? কি কি? চোখের আলো, চোখের কি আলো না আগুন? সূর্যের কি আলো না আগুন? আলো 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 সূর্যের আলো। বলেন সূর্যের আলো। সূর্যের আগুনে ডিম হয় না। এত আগুনের আগুন, লেকিন কোনোদিন এটাতে ডিম বাজা যায় না। ডিম বাজা যায় না। অবশ্য কেউ যেন আমার বাজা যাইতেও পারে, যেভাবে ডিম বাজা শিখেছে আমাদের আম্মা আম্মা তো, আমাদের মা দাদিরা তো জীবনে ডিম বাজে নাই, কারণ তারা স্কুলেও যায় নাই, ডিম বাজাও শিখে নেই, তারা ডিম খাওয়া না। চোখের আলো আর সূর্যের আলো ছাড়া তৃতীয় বস্তু দেখা অস্তিত্ব লাভ করে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আরো 2 আলো দিয়েছেন, একটা হলো দিলের আলো, আর হলো কোরআনুল কারীমের আলো। বলেন দিলের আলো, কোরআনুল কারীমের আলো। কোরআনুল কারীমের আলো ছাড়া দিলের আলো অচল, দিলের আলো ছাড়া কোরআনুল কারীমের আলো অচল। মেঘ মুক্ত আকাশ, সূর্যের আলো আছে লেকিন চোখের আলো নাই, দেখে না। অমাবস্যার রাত, চোখের আলো আছে লেকিন সূর্যের আলো নাই, তো দেখে না। এবার বলেন আবু জাহাল, কোরআনের আলো তার সামনে ছিল, দিলের আলো ছিল না, এজন্য দেখে নাই। আর বেলাল, হাবশা, কোরআনের আলো মক্কা মুকাররমা, বেলাল, হাবশা, দিলের আলো ছিল, কোরআনের আলো ছিল, একসাথে হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে। কি ভাই, আজকে যারা নারী হয়ে পুরুষ হতে চায়, পুরুষ হয়ে নারী হতে চায়, এদের দিলের আলো নষ্ট হয়ে গেছে। এটা কি বলেন? এদের দিলের আলো কি হয়ে গেছে? সব অন্ধ। বলেন অন্ধ, বলেন অন্ধ। এটা কি বলেন? দিলের আলো কি হয়ে গেছে? এদের দিলের আলো মরে গেছে, দিলের আলো নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যখন ফিলিস্তিনে 22 লাখ মানুষ খোলা আকাশের নিচে, ফিলিস্তিনে 22 লাখ মানুষ উপরে দেওয়ার মতো লেফ নাই, নিচে বিছাবার মতো তোষক নাই, খাওয়ার মতো প্লেট নাই, পানি পান করার মতো গ্লাস নাই, বাবার সামনে তার ছেলের রক্তাক্ত লাশ, মায়ের সামনে তার মেয়ের টুকরো টুকরো লাশ। সেই সময় কি আমরা বাংলাদেশে এই বিষয় নিয়ে কথা বলার কথা ছিল? কি? কিন্তু তারাই কলকাঠি নাড়া।
আমাদেরকে সেই ইস্যুতে কথা বলতে বাধ্য করে দিয়েছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কথা আমার দূরে চলে যাবে। আমার পঠিত আয়াত সূরা নূর, সূরা কি? আল্লাহ নূর, রাসূল মুনীর। আল্লাহ কি, রাসূল কি, আর ইসলাম নূর, জিকির নূর, কোরআন নূর, আর বাকি পৃথিবীর সব না। বাকি পৃথিবীর সব কি না? মানে কি আমি ছোট, আমি বাকি পৃথিবীর সবগুলোকে বাদ দিছি না না, নারের প্রয়োজনীয়তা আছে, আগুনের প্রয়োজনীয়তা আছে, লেকিন যথাযথ ব্যবহারে। বলবেন আগুনের প্রয়োজনীয়তা আছে, লেকিন কি, আর যদি যথাযথ ব্যবহার না হয় ভয়ানক, ঘর সব আশাও জ্বালিয়ে দিবে। কথা ঠিক না ঠিক বলেন? এই আজকের এই শিক্ষা ব্যবস্থা যদি যথাযথ ইস্তেমাল না হয় তাইলে ভয়ানক, তাইলে কি ভয়ানক, জ্বালা দিবে পুরা সংসার। এখানে আজীব বিষয় হলো, বলেন দেখো শব্দ নারী, নার, নূর মিলেছে। দেখেন আমার মা নারী, ইমান বলা আমল বলা, এই জন্য নূর। এবার দেখেন নারী যদি না নূর হয়, এটা হয়ে যাবে আহসান মিনাল হুর, এটা হয়ে যাবে হুরের চেয়েও দামি। হুরের চেয়েও দামি। আর যদি এটা না হয়, অকুদুহান নাস ওয়াল হিজারা, যদি না হয় আব্বারও জ্বালায়া শেষ করবে, স্বামীরও জ্বালায়া শেষ করবে, ছেলে মেয়েকেও জ্বালায়া শেষ করবে, দেবরটাকে জ্বালায়া শেষ করবে, আছুরটাকে জ্বালায়া শেষ করবে, দেশটাকে জ্বালায়া শেষ করবে। কি হয়? একজন তো আল্লাহ এবার ঝাড়ুজি পুড়ে এনেছে। হ্যাঁ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ মুখস্থ করি ফাইটা যায় গান গাছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই মুখস্থ, সিয়াসতটা মুখস্থ, আর গামরা ফাইটা যায়। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এত নিচে নেমে গেলাম কেন? জাতি এত নিচে গেল কেন? জাতি এত নষ্ট হইল কেন? কিসের অভাবে? কোরআনের অভাবে। কিসের অভাবে? দ্বীনি তালিমাতের অভাবে। দ্বীনি তালিমাতের অভাবে, শুধু দ্বীনের শিক্ষার অভাবে জাতি এত পৌঁছে গেছে। কিসের অভাবে বলেন? শুধুই দ্বীনের শিক্ষার অভাবে, শুধু কোরআনে কারীমের নূরের অভাবে, শুধু কোরআনের নূরের অভাবে, শুধু কিসের অভাবে বলেন? কোরআনে কারীমের নূরের অভাবে, শুধুই জিকিরের নূরের অভাবে, শুধুই ওযুর নূরের অভাবে। ওযু নূর, ওযু নূর, আসসালাতু দিয়া, আয-যিকরু নূর। শুধু জিকিরের অভাবে, শুধু নূরের অভাবে জাতি এত অন্ধকারাচ্ছন্ন। জাতি যে যা ইচ্ছা তা বলে, জাতি যা ইচ্ছা তা বলে, যে যা মনে চায় তা বলে, কিছু থেকে কিছু এনে বলে বেড়ায়। এরা ধর্মকে কাজে লাগিয়ে জাতির মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে না। আমরা ধর্মকে কাজে লাগিয়ে বিভ্রান্তির চেষ্টা করছি না, আমরা ধর্মকে কাজে লাগিয়ে জাতিকে মানুষ রাখার চেষ্টা করছি, জাতিকে মানুষ বানাবার চেষ্টা করছি। যদি এদেশের মাদ্রাসাগুলো না হতো, পকেটে টাকা নিয়ে বাজারে যেতেন আর ফিরতে পারতেন না। টাকাও যেত, জানও যেত। যেদূর ভালো আখিরি ঠিকানা, যেদূর ভালোটার বেঁচে আছে, এটা এদেশের মাদ্রাসার বরকতে, এদেশের তাবলীগের বরকতে, এদেশের হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। এছাড়া আর কোনো রাস্তাই ছিল না, আর কোনো ব্যবস্থাই ছিল না যদি এদেশের মাদ্রাসাগুলো না হতো। এই জন্য আমার পঠিত এই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আজীব আন্দাজ, রিজালুন রিজালুন, রব্বুল আলামিন বলেন মানুষগুলো। আচ্ছা, ধরেই শব্দ হয় মানুষগুলো, বুঝেন না? এই শব্দ ধরেই হয় না। আমি বললাম ছাত্রগুলো, আর কিছু কইলাম না। আমরা কি করলাম?